ওয়েডিং ফটোগ্রাফি মানেই একটু টান উত্তেজনা থাকবে, শর্ট টাইমে অনেক ফাস্ট ছবি তুলতে হবে, একজন এসে প্যারা দেবে আপনাকে, ভাই তাড়াতাড়ি ছবি তুলতে হবে, তাড়াতাড়ি ছবি তুলে শেষ করেন, খেতে যেতে হবে, বাসায় যেতে হবে, আরও নানা ধরনের প্যারা থাকবে এবং এর মাঝেই আপনাকে আপনার মতো করে সুন্দর ছবি তুলে নিয়ে আসতে হবে। কেননা সুন্দর ছবি তুলতে না পারলে ক্লায়েন্ট আপনাকে পেমেন্টে গিয়ে আটকিয়ে দিতে পারে। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটি ওয়েডিং ফটোগ্রাফির বিহাইন্ড দ্য সিন শেয়ার করব, যেখানে আসলে আমাদের হাতে সময় খুবই কম ছিল। যেহেতু সময় অনেক কম ছিল, তাই সেই স্বল্প সময়ের মধ্যে আসলে কি করা যেতে পারে এবং কতটা ভালো আউটপুট নিয়ে আসা যেতে পারে সেটা নিয়ে আজকের ভিডিও, ওয়েডিং ফটোগ্রাফির বিহাইন্ড দ্য সিন। সারপ্রাইজিংলি আজকের ইভেন্টে গ্রুম কিন্তু অনেক তাড়াতাড়ি চলে এসেছে, সো আমরা তার সিঙ্গেল ছবিগুলো তুলে নিচ্ছি। প্রথমে তাকে স্টেজের মিডলে বসে আমরা কিছু পোজ দেখিয়ে দিলাম, অ্যান্ড দেন তার পোজটা হালকা একটু চেঞ্জ করে আমরা একটু দেখিয়ে দিলাম কীভাবে ছবিটা তুলবো। দেন আমি আমার মতো করে ছবি তুলে ফেললাম। এরপরে আমি ভাইয়াকে দাঁড়া করে দিয়ে লাইটটা আবার একটু রিপোজিশন করে নিলাম। দেন আমি আবার ছবি তুলতে চলে গেলাম। একই লোকেশনে জাস্ট পোস্টটা চেঞ্জ করে বেশ কিছু ছবি তুলছি, তবে এই ছবিটা একটু ডিফারেন্ট। কিভাবে তুলেছি আপনারা কেউ বলতে পারলে জানাবেন। ওকে, দেন অ্যাঙ্গেলটা চেঞ্জ করে আমি আবার কিছু ছবি তুলে নিলাম। ইন দ্য মিন টাইম সুমন ভাই রেডি হয়ে গিয়েছে ভিডিও করার জন্য, সো সে ক্লায়েন্টকে বুঝিয়ে দিচ্ছে আসলে কিভাবে ভিডিও করবে। সেই ফাঁকে আমিও কিছু ছবি নিয়ে নিচ্ছিলাম। দুটা লাইট দিয়ে ছবি তুলছি, বাট ব্যাকগ্রাউন্ডে একটু কালার ইউজ করতে চাচ্ছি, তাই আমরা আরেকটা ফ্ল্যাশ ইউজ করছি, যেটার সাথে জেল পেপার অ্যাড করে দিলাম। এই লাইটটাকে আমরা সাবজেক্টের পেছনে ব্যাকগ্রাউন্ডের দিকে ফেস করে রাখবো, সো আমরা যখন ছবি তুলবো ব্যাকগ্রাউন্ডে কিন্তু হালকা একটা রেড অর পিঙ্ক কালার টোন চলে আসবে। ওকে, সো একই লোকেশনে বেশি ছবি তুললে ছবি অনেক বেশি বোরিং হয়ে যাবে, তাই আমরা লোকেশনটা চেঞ্জ করলাম। বাহিরে সুন্দর একটা লোকেশন ছিল, এইখানে আমরা জাস্ট গ্রুমকে নিয়ে আসলাম এবং কিছু পোজ দেখিয়ে দিয়ে আমাদের মতো করে ছবি নিয়ে নিচ্ছি। মূলত পিছনে কিছু লাইট রয়েছে, যেটা ব্লার হলে বা বুকে হলে দেখতে খুবই ভালো লাগবে, তাই এই জায়গাটাতে ছবি তুললাম। এরপরে পাশে একটি সিঁড়ি ছিল, সেখানে বসিয়ে দিলাম। ওই যে পিছনে কিন্তু একটি ফ্ল্যাশ দেওয়া রয়েছে, যেটার কারণে ব্যাকগ্রাউন্ডে লাল একটা কালার চলে আসবে। এরপর আমরা ওয়াকওয়েতে চলে আসলাম। সুন্দর একটা ডেকোরেশন করা রয়েছে, এখানে আমরা লাইটটা সেট করে তার ছবি তুলে ফেললাম। সো এখানে কিন্তু আমরা সুন্দর ব্যাকগ্রাউন্ড ব্লার পাচ্ছি। RGB লাইটে লাল কালার দিয়ে আমরা সাবজেক্টকে ছবি তুলছি, শুধুমাত্র লাল কালার দিই। এরপর আমরা লিফটের এখানে চলে আসলাম। এই জায়গাটা বেশ খোলামেলা এবং সুন্দর ছিল। ব্যাকগ্রাউন্ডে আমরা সেই জেল পেপার দেওয়া ফ্ল্যাশ ইউজ করছি, সো দ্যাট ব্যাকগ্রাউন্ডে লাল একটি লাইট পড়ে এবং সাবজেক্টকে লাইট আপ করার জন্য আমরা সামনে থেকে দুইটা ফ্ল্যাশ ইউজ করেছি, একটা অক্টা আর একটা সফট বক্সের মাধ্যমে। এতক্ষণে আমি 85 ছবি তুললো, এখন 16-35 লেন্সটি ইউজ করছি, কারণ আমি একটি হোয়াইট ছবি তুলবো। আর আপনারা যদি খেয়াল করেন দেখবেন আমি লেন্সের সামনে আরেকটি ফিল্টার ধরছি, যেটা মূলত FX ফিল্টার। এই ফিল্টারটি ইউজ করে আমি যদি ছবি তুলি তাহলে ঠিক এরকম একটি ইফেক্ট পাবো। ওকে, দেন আমি জাস্ট পজিশনটা চেঞ্জ করে আরেকটা অ্যাঙ্গেল থেকে আরেকটা কিছু ছবি নিয়ে নিচ্ছি। দেন আমরা আরেকটা জায়গায় চলে আসলাম, এখানে একটু গ্রিন রয়েছে, সো ফোরগ্রাউন্ডে আমরা গ্রিন রাখছি, ব্যাকগ্রাউন্ডেও গ্রিন রয়েছে, আর জেল পেপার দেওয়া ফ্ল্যাশটি পেছনে দিয়ে দিয়েছি। সো ছবিটা ঠিক এরকম হবে। এই ভিডিওটা শুধুমাত্র গ্রুমকে টার্গেট করে করা ছিল। আপনারা যদি কাপল বা ব্রাইড ফটোশ্যুট কিভাবে করেছি সেটা দেখতে চান, তাহলে আমার পরবর্তী ভিডিও আসছে, সেটা দেখার অনুরোধ থাকলো। আর আপনারা যদি পুরো অ্যালবামটি দেখতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, ঘুরে আসতে পারেন। ওয়েলসো আপনারা যে ছবিগুলো দেখলেন এই ছবির বাইরেও কিন্তু আমি আরও বেশ কিছু ছবি তুলেছি, যেটা এক নজরে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। এরকম ভিডিও যদি আপনারা আরও চান অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার।